হে গাইজ, আসসালামু আলাইকুম। আমি আপনাদের আবির আর চলে এসেছি মাইনক্রাফটের দ্বিতীয় এপিসোড নিয়ে। আজকে আমরা করতে যেতেছি হচ্ছে ডায়মন্ড হান্ট। আমি গত ভিডিওতে করছিলাম হচ্ছে কিছু আয়রন মাইন করছিলাম, ওগুলা নিয়ে আমার আয়রন টুল, আয়রন পরে যেই স্যুটটা ছিল ওগুলা বানানোর চেষ্টা করছি। এখন আমি আজকে করব হচ্ছে ডায়মন্ড হান্ট, কারণ আমাদের কিছু জিনিসের জন্য ডায়মন্ড লাগবে। এক হচ্ছে এনচ্যান্টমেন্ট টেবিলের জন্য, একটা হচ্ছে ডায়মন্ড পিকেক্সের জন্য, কারণ আমরা সামনে নেদারে যাব। প্লাস আমাদের যে অবসিডিয়ান দিয়ে আমরা যেই সব ফার্ম বানাবো ওই সবগুলা বানানো লাগবে। সো আজকের ভিডিওতে চলে যাওয়া যাক। তো গত ভিডিওতে আমি হচ্ছে আয়রন মাইন করছিলাম, ওই আয়রনগুলা এখন আমি স্মেল্ট করছি। আর কিছুগুলা বাকি আছে যেগুলো স্মেল্ট করব আমি। এখন এখান থেকে আমি আগে একটা এক্স আর একটা শর্ট বানাই নিব, যাতে আমার ডিফেন্সের কাজ আসে। আর এখান থেকে চেস্ট প্লেট বানাবো, হেলমেট বানাবো। আর বাকি যে আয়রনগুলো আছে ওগুলোকে এখন স্মেল করতে দিব আমি। স্মেল করতে দিয়ে আমি আগে দেখব যে নিচে কীরকম অবস্থা বা কী অবস্থা, যাতে আমি নিচে ডায়মন্ড মাইন করতে পারি। নিচে আপাতত দেখলাম একটা শুধু ক্রিপার আছে, ওই ক্রিপারটারে এখন মারবো আমি। ওই ক্রিপারটা আমার পিছে পিছে আসতেছিল, কিন্তু ও চান্দু ওখানে আটকে গেছে। দেখি চান্দুরে ডেকে নিয়ে এসে আস্তে আস্তে মারবো। চান্দু এইদিকে আসো তাড়াতাড়ি। আহা, এই তো চান্দু, তুমি এখন মরবা, বুঝছো? তুমি এখন মরবা। কি হবা? তুমি মরবা। মার, মর, ফাটিস না, ফাটিস না, ফাটিস না, মর। এই তো এখন এই ক্রিপারটারে মেরে ফেলছি। এখন স্মেল্টিংও শেষ। এখন এই আয়রনগুলো নিয়ে আমার যেই দুইটা কি বলবো এটারে স্যুট বাকি আছে, ওই স্যুটটা কমপ্লিট করে ফেলবো। একটা হইতাছে আমার বুট আর একটা লেগিংস, দুইটাই বানাই নিছি। দুইটাই আমি ইকুইপ করে নিছি আমার মেনের গায়ে। আর এখানে আয়রন দেখা যেতেছে। এই আয়রন, ও নিচে মনে হয় তিনটা ক্রিপার, নিচে আর একটা জম্বি। তিনটা ক্রিপার, একটা জম্বি। এখনই আমি নিচে পড়ে যেতাম। আমি আবার নিচে থেকে উপরে উঠে আসলাম, কারণ আমার এই ক্রাফটিং টেবিলটা আমি রেখে চলে গেছিলাম। ক্রাফটিং টেবিলটা লাগবে, কারণ আমার কাছে উড বেশি নাই। আমার অন্য কাজে উড লাগতে পারে, সেই ক্ষেত্রে যত উড কম খরচ করা যায়, যাতে সামনে প্রয়োজন হলে আমি ইউজ করতে পারি। আমি এখন গোল্ড মাইন করব না, কারণ গোল্ডের জন্য আমি এখন, আমার গোল্ডের কোনো প্রয়োজন নাই। আমার এখন প্রয়োজন হচ্ছে শুধু ডায়মন্ড। দেখি ডায়মন্ড আশেপাশে পেলে আমি নিব। এখানে ক্রিপার আসতেছে, একটু পলায় যায় এখান থেকে। ক্রিপার ফাটিস না। এই ডায়মন্ড! আমি ডায়মন্ড খুঁজতেছি আর আমার পায়ের নিচেই ডায়মন্ড, আমি খেয়ালও করি নাই। ও ভাই, ও কি একটা মোমেন্ট। থাক, এখন আমি, আমার কাছে যেহেতু আয়রনের কোনো নাই, পিকেক্স নাই, এখন আমি একটা আয়রনের পিকেক্স বানাই নিব। সো আয়রনের পিকেক্স বানানোর জন্য ক্রাফটিং টেবিল, ক্রাফটিং টেবিল দুইটা নিয়ে ফেলছি বলে, একটা বানাই ফেলছি বলে, সরি, সমস্যা নাই। এই আয়রন ডায়মন্ডটা মাইন করে ফেলবো, দুইটা ডায়মন্ড আই থিঙ্ক। একটা মানে এই জম্বি 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 ভাই, মারিস না। ওর কাছে দুইটা ডায়মন্ড হয়ে গেছে। এই এখন এটা যদি নিয়ে যদি মরে যাই, তাহলে পুরা মেহনতটা আমার বেস্টে চলে যাবে। সো আমার কাছে যেহেতু কোনো খাবারের জিনিস নাই আর হেলথও কম, সেই জন্য আমি দুইটা মিট ছিল ওইটা কুক করতে রেখেছি। মারিস না। উফ ভাই, বেঁচে গেছি। তাড়াতাড়ি কুক হলে আমি এই খাবারটা খেয়ে আমি রিজেইন করে দেন হচ্ছে আমার বাকি ডায়মন্ড খোঁজার জন্য যাব। আমি বেশি না, আমি যদি 7টা বা 8টা ডায়মন্ড পাই, তাহলে আমি ডায়মন্ড মাইন্ড আর করবো না। কারণ হচ্ছে, ও এখানেও ডায়মন্ড ছিল, এই ডায়মন্ডগুলোও নিয়ে নিই। 3টা ডায়মন্ড, আরেকটা থাকিস, আরেকটা 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 আছে ভাই, সেই ভাই
4টা ডায়মন্ড এখান থেকে পেয়ে গেলাম, আর ওখানে ছিল 2টা, 4 5 6টা ডায়মন্ড হয়ে গেছে। আর দেখি আশেপাশে আরও থাকলে আরও নিব আমি। 7টা ডায়মন্ড হয়ে গেছে। ও ভাই, ওখানে মনে হয় 2টা আর এখানে 5টা, 6 7টা। হ্যাঁ হ্যাঁ, দেখি আশেপাশে আরও ডায়মন্ড থাকলে ওগুলোও মাইন করব আমি। এখানে আয়রন আছে, এই আয়রনটা মাইন করে নিই, কারণ আয়রনের যত জিনিস ছিল সব বানাই ফেলছি। আর কিছু কিছু জিনিস বানানোও লাগতে পারে, ওগুলা যাতে আমি ভালো মতো কমপ্লিট করতে পারি, ওই ব্যবস্থা করবো আমি। এখানে লাভা পড়তেছে আর আমি চাই না যে লাভাতে ডুবে আমি মরে যাই, তাই ক্রাফটিং টেবিলটা দিয়ে লাভাটাকে আটকাই দিব। আমি জানি যে এই উডের জিনিস দিয়ে। ও ভাই, আমি কি ওখানে আরেকটা ডায়মন্ড দেখতেছি? হ্যাঁ ভাই, কিন্তু ওখানে হইতেছে 2টা ক্রিপার দাঁড়ায় আছে। দেখি ক্রিপারগুলারে মাইরে দেন হচ্ছে আমি ওই ডায়মন্ডটাকে নেওয়ার চেষ্টা করব। ক্রিপারটা আমার দিকে এগিয়ে আসছে। ও ক্রিপারটা ফেটে গেছে, মারতে পারলাম না। একটা জম্বি আছে, জম্বি ভিলেজার, এটাও মেরে ফেলবো। ওই ক্রিপারটা আমি দেখি মারতে পারবো নাকি। যাই হোক, আমি হচ্ছে এখন ক্রাফটিং টেবিলটা ভেঙে দেন হচ্ছে যাব। ও জম্বি ছিল, কয়েকটা জম্বিকে মেরে ফেললাম। এখন আমি এই ক্রাফটিং টেবিল এগুলো নিয়ে এখন আমি দেখি আমি উপরে চলে যাব, কারণ আমার মনে হচ্ছে না আমি আর বাঁচতে পারবো। কারণ হইতেছে আমার লাক খুবই খারাপ, আর এই জন্য হইতেছে আমি উপরে চলে যাব, কারণ যে কয়টা পাইছি বাকিগুলো আমি পরে আরেকটা ভিডিওতে মাইন করব। আর সাতটা ডায়মন্ড এনাফ আমার জন্য আপাতত। আর এই ভাই মরে গেলাম। ও ভাই, হাফ হার্টে বেঁচে গেছি আমি আজকে, হাফ হার্টে। এই 7টা ডায়মন্ড নিয়ে হাফ হার্টে বেঁচে গেছি। আর আমার কাছে কোনো খাবারও নাই যেটা খাই আমি রিজেন করব। এখানে এই জম্বিদের ফ্ল্যাশ ছিল, এটা খাই আমি কোনো মতো আমি রিজেন করে ফেললাম। সো এখন যা যা আছে সব কিছু বুসকাবাসকি নিয়ে। ওহো ভাই, এই ক্রিপার এই এন্ডারম্যান হচ্ছে একটা মারাত্মক একটা জিনিস। ও যদি একবার আমাকে ধরে আর ছাড়বে না, আর না মেরে ছাড়বে না। আমি এখন এখান থেকে চলে যাব উপরের দিকে, দেখি কোথা দিয়ে উপরে ওঠা যায়। আই থিঙ্ক এখানে একটা সেফ প্লেস টাইপ আছে যেখানে আমি উপরে উঠতে পারি, যাতে পিছন দিয়ে কোনো ওরে সারপ্রাইজ না করতে পারে। এই দেখছেন, সারপ্রাইজের কথা বলছে, আর এই যে একটা হাইটে চলে আসতেছিল, এটা মেরে ফেললাম। ও ভাই, স্কেলেটন ভাই, একবার এইম করলো আমার পিছে পিছে আসবে তো আসবেই। আমি এখনো ভিতরে ঢুকে এখানে প্ল্যাং দিয়ে আটকাই দিই, যাতে স্কেলেটন আমাকে আর না দেখতে পারে। আটকাই দিলাম। এখন আমি উপরের দিকে মাইন করে করে উপরে চলে যাব। আমি জানি যে মাইনক্রাফটের 2টা রুল, একটা হচ্ছে ডাইরেক্ট উপরে না মাইন করা, আর ডাইরেক্ট নিচে যেই ব্লকে দাঁড়িয়ে আছে ওই ব্লকের নিচে মাইন করা, আর উপরে মাইন করা খুবই ক্ষতিকর একটা জিনিস, যেখানে আমার মরেও যেতে পারি। কারণ হইতেছে একদম একটা বড় একটা কেভ এসে পড়লে আমি ফল ড্যামেজে মরে যাব। আর একদম উপরের দিকে মাইন করলে উপরে থেকে গ্র্যাভেল বা স্যান্ড পড়ে আমি মরে যেতে পারি। উপরে চলে আসলাম। এত আলো দেখে আমার অনেক ভাল লাগতেছে, কারণ হচ্ছে অনেকক্ষণ পর আমি এত আলো দেখলাম। আর উপরে এসে শান্তিও লাগতেছে, যাতে আমার ডায়মন্ড হারানোর কোনো ভয় নাই। এই নিঃসংকোচ ভয়ে আমি হেঁটে বেড়াচ্ছি, খুবই চমৎকার একটা ফিলিংস। আমি দেখি কয়েকটা কোল নিয়ে যাব, কারণ হচ্ছে কিছু আয়রন থাকলে এগুলো স্মেল্ট করার জন্য কোল লাগবে। প্লাস হচ্ছে আমার কাছে কোনো টর্চ নাই, টর্চ নিয়ে দেন হচ্ছে আমি একটু হাঁটাচলা করতে পারবো। এখানে এই ইটা আছে, আমি কোলটা আছে নিয়ে নিই। আশেপাশে কোল থাকলে আমি ওগুলোও নিয়ে নিব। ও ভাই, এখানে একটা ক্রিপার ফাট। হ্যাঁ ঠিক আছে। আহা, পানি একদম কি করলো। ও তাহলে এই কোলগুলা যতগুলো আছে সবগুলা নিয়ে দেন হচ্ছে আমি এখান থেকে শিফট করে ফেলবো। আশেপাশে কোনো ভিলেজ থাকলে ওইটাতে যাব।
আর যদি আমি আমার আগের ভিলেজটা পাই তাহলে ওই আগের ভিলেজেই থাকবো, কারণ আমি এই পরের ভিডিওতে আমি আমার নিউ হাউস ক্রিয়েট করব। আর নিউ হাউসটা আই থিঙ্ক মডার্ন হাউস হইতে পারে, বা হচ্ছে একটা উডের একটা ঘরও হইতে পারে। আপনারা কমেন্টে জানান যে আমি কোন ধরনের হাউস বানাবো। মডার্ন হাউস বানাইলেও বানাইতে পারি, আবার উডের একটা সিম্পল হাউস বানাইলেও বানাইতে পারি, কারণ যেহেতু আমি এখনও আমার অত ভালো ভালো টুলস হয় নাই, সেহেতু আমি হয়তো আমার চেষ্টা থাকবে যে একটা উডের সিম্পল বাট হচ্ছে সুন্দর একটা ঘর বানানোর। আর হচ্ছে আমি চেষ্টা করব আর পরের ভিডিওতে যে আমি যদি ফার্ম বানাইতে পারি আর কিছু হচ্ছে গরু ছাগল, পরে হচ্ছে মুরগি এইসব নিয়ে আসে, আমি এগুলারও কি বলবো ব্রিডিং করা, এগুলার যেই এই ফুডগুলা দিয়ে আমি কাজ করতে পারি। এটাই আমার লাস্ট করলো, এটা নিয়ে উপরে চলে যাব। তো উপরে চলে আসলাম, এখন দেখি আশেপাশে কোনো ভিলেজ বা কোনো, ও ভাই ভিলেজের কথা বলতে না বলতে ভিলেজ চলে আসছে। হ্যাঁ, এখানে এই ভিলেজে আমি, এটা কি নতুন ভিলেজ না আমার আগের ভিলেজটাই, ওইটাই চেক করব আমি। দেখি যদি এখানে গোলাম জেনারেট হয় তাহলে তো চিনতে পারবো না। আসলে এটা মনে হচ্ছে আমার কাছে নতুন ভিলেজ, কারণ আমার ওই ভিলেজটা এত বড় ছিল না যেখানে মানে কোনো চলাফেরা বা কিছু করা যেত, চারদিকে পানি আর পানি। এটার আশেপাশেও পানি, কিন্তু এটা এরকম ছিল না আমার আগের ভিলেজটা। তো এখানে দেখা যাইতেছে যে কিছু কিছু সুগার কেইন আছে, তারপরে এই ক্যামেল, এটা তো ক্যামেলই বলে, হ্যাঁ ক্যামেল। গোলাম, এই গোলামটারে মেরে ফেলবো এখন, কারণ আমার আয়রন প্রয়োজন। একটা শিল্ড বানাইতেও আয়রন লাগবে আমার, আবার একটা বাকেট বানাইতেও আয়রন লাগবে। আমার যতগুলো আয়রন ছিল সব আমি আমার চেস্ট প্লেট, লেগিংস, বুট, হেলমেট এগুলোতে বানাইতে করে ফেলছি। এখন এই আয়রন গোলামটা মেরে ফেলবো, দেখি কয়টা আয়রন পাওয়া যায়। ও ভাই, আয়রন গোলামটা মারার শেষ। আয়রন গোলামটা আমার 5টা আয়রন দিয়েছে, আর এখান থেকে 2টা আয়রন আমি স্মেল্ট করে নিই। আরেকটা স্মেল্ট করে নিব, কোলগুলা নিয়ে নিই যাতে ওয়েস্ট না হয়ে যায়। আয়রন স্মেল্ট করা শেষ। এখন আমি নিচে চলে যাবো, এই বিটরুটগুলো নিয়ে নিব, কারণ সামনে আমার বিটরুটের প্রয়োজন হইতেই পারে, কারণ নানা ধরনের কাজে বিটরুট লাগতে পারে। কোনো রেসিপি হয়তো বিটরুটের কাজ আছে, এই রেসিপিগুলো বানাবো আমরা সামনের ভিডিওতে। তো আপনারা সবাই আমার পাশে থাকবেন। ভিডিওটা পছন্দ হলে ভিডিওটাকে লাইক দিয়ে দিয়েন একটা, আর যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দিয়েন। আমি এই বেডটাকে সাথে নিয়ে যাব, কারণ আমি যদি এখান থেকে শিফট হয়ে যাই তাহলে ট্রাভেলিংয়ে বেড অনেক কাজে দিবে। এখানে হেবেল আছে, এই হেবেলগুলোও নিয়ে নিব, কারণ আমার ফুডের আপাতত খুবই সংকট, যেহেতু আমার কোনো গরু ছাগলের ফ্র্যাঙ্কলি বলতে গরু ছাগলের কোনো হচ্ছে নাই, ফার্ম নাই, যে এখান থেকে আমি ওদের মেরে খাবার সংগ্রহ করব। আর খাবার সংগ্রহ করলেও আমার হচ্ছে কুক করতে এটা অনেক আইলসা মানে একটা বিষয়। আমি ভাই খুবই আইলসা, এইটার জন্য আমি এখনও পস্তাই। এটা কোনো ব্যাপার না, ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। এখন সামনের দিকে আগাই, দেখি কি করা যায়। এই হেবেলগুলোরও নিয়ে নিব আমার সাথে। হেবেল কালেক্ট করা শেষ। এখন দেখি আর কি করা যেতে পারে এখন। ও ভাই, এই বেলটা আমাদের সবাই সাবস্ক্রাইব করে, আমার সাবস্ক্রাইবের পাশে এই বেলটা থাকে, এই বেলটাকে ক্লিক করে দিয়েন। আর আজকের ভিডিও এই পর্যন্তই, নেক্সট আমার ভিডিও চলে আসবে খুবই তাড়াতাড়ি। এই ভিডিওতে এম থাকবে হচ্ছে 50টা লাইক। এই লাইক গোল কমপ্লিট করলে সাথে সাথে আপনারা আমার ভিডিও পেয়ে যাবেন। সো আল্লাহ হাফেজ গাইস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।